বৈশ্বিক বাজারে ফ্রিল্যান্সারদের চাহিদা তুঙ্গে। ঘরে বসেই বিদেশি ক্লায়েন্ট নিয়ন্ত্রণের পাশাপাশি অনলাইনে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং সহ নানা কাজে নিয়োজিত দেশের হাজারো যুবক ফাইবার এবং আপওয়ার্ক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন স্বাধীনভাবে। বিশ্ববাজারে দেশের যুবশক্তিকে কাজে লাগাতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা হয়েছে সারা দেশে। ক্যারিয়ারে নতুন সম্ভাবনার আশা প্রশিক্ষণ প্রত্যাশীদের। ফ্রিতে যে কোর্সটা দিচ্ছে এবং অনেক ফ্যাসিলিটিস আছে, এই জন্য ভাবলাম যে ট্রাই করে দেখি। কোর্সটা অবশ্যই আমার জন্য খুবই বেনিফিশিয়াল হবে, কারণ আমি এখান থেকে অনেক আমার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো। নিজেও যেন স্বাবলম্বী হতে পারি এবং বিদেশ থেকে যেন রেমিটেন্স বাংলাদেশে আনতে পারি। প্রত্যাশা করি আমার সুযোগটা হবে আর কি, এখানে ট্রেনিং করার সুযোগ হবে। আমাদের যে যুব সম্প্রদায়ের ছেলে মেয়েরা আছে, ফ্রিল্যান্সিং এর যে বাজারটা সৃষ্টি হয়েছে সেই বাজারে যাতে ঢুকতে পারে, সেই জন্য আমরা তাদেরকে দক্ষতা উন্নয়নের জন্য এই বিষয়ে ট্রেনিং করা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এখানে আমরা সুযোগ পেলে আমাদের নিজের ক্যারিয়ার আমরা বিকশিত করতে পারবো, সামনে এগিয়ে নিতে পারবো। নিয়ম অনুযায়ী প্রতি ব্যাচে ৭৫ জন প্রশিক্ষণে অংশ নেবেন। এবছর প্রায় ৬০,০০০ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এতে নির্বাচিত করা হবে ৪,৮০০ জনকে। প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১২ থেকে ১৩ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিতরা ডাটা এন্ট্রি ও ভিডিও এডিটিং সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নেবেন। তাদেরকে আমরা প্রশিক্ষণ পরবর্তীতে বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করছি। এর মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন এবং তাদের কর্মসংস্থানেরগুলো ব্যবস্থা করা হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য মতে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১১,০০০ তরুণ তরুণী ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে ৬২% সফলভাবে ফ্রিল্যান্সিংয়ে আয় করছেন। ওমর ফারুক, সময় সংবাদ।